আপনি একটি অনেক দামি গাড়ি কিনলেন, কিন্তু তার জন্য যে ড্রাইভারকে রাখলেন সে যদি একদম অদক্ষ হয় তাহলে আপনার গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক সেই রকমই স্টক মার্কেটে আপনি যদি মার্জিন অফ সেফটি এবং অন্যান্য ফান্ডামেন্টালস ঠিকমতো দেখে নিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, কিন্তু সেই কোম্পানির যদি ম্যানেজমেন্ট চোর হয় অর্থাৎ অদক্ষ এবং খারাপ হয়, তাহলে এটা আপনি শিওর থাকতে পারেন যে আপনার পয়সা কিন্তু একদম ডুবে যাবে। হ্যালো বন্ধুরা, এটা আমাদের স্টক মার্কেট বিএনজি অর্থাৎ বাংলা চ্যানেল, যেখানে আমরা নিয়মিত স্টক মার্কেট, দীর্ঘমেয়াদী নিবেশ এবং সমস্ত বিষয়ে আলোচনা করে থাকি। তাই নিয়মিত ফ্রি এডুকেশনাল ভিডিওস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটিকে টিপে রাখুন। আজকে আমরা আলোচনা করব স্টক মার্কেট নিবেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সে অর্থাৎ কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে। আমি অনুরোধ করব সবাইকে একটা খাতা কলম নিয়ে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে নোট করে রাখতে, কারণ এই ভিডিওটি আমি একদম ডিটেল স্টাডি করে বানিয়েছি। সবচেয়ে প্রথমে আপনাকে দেখতে হবে যে কোম্পানিতে আপনি নিবেশ করছেন সেই কোম্পানি, তার প্রমোটার অর্থাৎ যারা কোম্পানিটি তৈরি করছেন, মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট, তাদের ক্ষেত্রে কোনো ফ্রড বা কোনো লিগাল কেস কিছু আছে কিনা। এটা আপনারা গুগলে গিয়ে যদি সেই কোম্পানির নাম বা সেই ম্যানেজমেন্টের নাম যদি সার্চ করেন, তাহলে গুগল আপনাদের ডিটেলস কিন্তু সেখানে বলে দেবে। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, যে লিস্টেড কোম্পানিতে, সেই লিস্টেড কোম্পানি ছাড়াও সেই মালিকের অন্য কোনো কোম্পানি আছে যেটা আনলিস্টেড। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে অনেক সময় সেই আনলিস্টেড কোম্পানি কিন্তু কোনো ফ্রড কোম্পানি হতে পারে বা তার ক্ষেত্রে কোনো লিগাল কেস থাকতে পারে। এটাও আপনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। পরবর্তীতে সেই আনলিস্টেড যে কোম্পানি আছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে মালিক বা প্রমোটার বা ম্যানেজমেন্ট সেখানে কোনো টাকা পয়সা সরিয়ে নিচ্ছেন কিনা। চতুর্থত, দেখতে হবে অনেক অসৎ ম্যানেজমেন্ট থাকেন যারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কম সুদে বা বিনা সুদে তাদের যে লিস্টেড কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করেছেন বা করতে যাচ্ছেন সেখান থেকে টাকাটা সরিয়ে দেন। সেটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখতে হবে যে কোম্পানির ম্যানেজমেন্ট কত স্যালারি নিচ্ছেন। অনেক কোম্পানি আমি জানি যে কোম্পানিগুলো লসে চলছে, অথচ তাদের ম্যানেজমেন্ট কিন্তু মোটা অঙ্কের স্যালারি কিন্তু নিয়ে যাচ্ছেন। একটি উদাহরণ এখানে দেব, এটা কোনো রিকমেন্ডেশন নয়। ভারতের বিখ্যাত ব্যাংক কোটাক মাহিন্দ্রা, তাদের বার্ষিক লাভের কথা বলছি, টার্ন ওভার নয়, কিন্তু লাভ হচ্ছে 50,000 কোটি টাকার বেশি। অথচ তার যে এমডি, তার যে প্রমোটার, তার যে সিইও, তার যে চেয়ারম্যান মিস্টার উদয় কোটাক, তার স্যালারি কত জানেন? মাত্র 3 কোটি টাকা। এটা একটা ভালো কোম্পানির লক্ষণ। এর পরবর্তীতে বলবো যে অনেক সময় কোম্পানির যে ম্যানেজমেন্ট থাকে তাদের হাতে একটা ক্ষমতা থাকে যে তারা প্রেফারেন্সিয়াল শেয়ার বার করতে পারেন, মানে 100 টাকার শেয়ার তারা 60 টাকা কি 80 টাকায় বার করতে পারে। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে তারা কোনো প্রেফারেন্সিয়াল শেয়ার লো প্রাইসড সেটা বার করে নিজেদের নামে তারা নিজেরাই কিনে নিচ্ছেন কিনা। এটা কিন্তু কখনোই ভালো সাইন নয়। আর একটা জিনিস হচ্ছে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং জিনিসটি কি? ইনসাইডার ট্রেডিং মানে আপনার কোম্পানিতে একটা ভালো বা খারাপ জিনিস ঘটতে যাচ্ছে যেটা একমাত্র আপনিই জানতে পারেন। আর এটা তাদের দেশের নিয়ামক সংস্থা, ভারতের ক্ষেত্রে যেটা সেবি হবে, সেবিকে আপনাকে ইন রাইটিং জানাতে হয়। অনেক কোম্পানি কি করে, তাদের যে ম্যানেজমেন্ট আছে তারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের আগের থেকেই কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে এটা অনুধাবন করে প্রচুর শেয়ার কিনে রাখেন। আর এটাকেই বলা হয় ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিং কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। আপনারা এটার দিকে কিন্তু সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি কোম্পানির ম্যানেজমেন্ট অথবা অডিটর, এই জাতীয় ইম্পর্টেন্ট পোস্টে যারা কাজ করছেন, তারা বিনা কারণে হঠাৎ করে যদি রেজিগনেশন দিয়ে দেন, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় কারণ আমরা জানতেই পারি না, আর যখন আপনি কারণ জানতে পারবেন না তখন কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা একটা রেড ফ্ল্যাগের মতো কাজ করে। এরপরে বলবো কোম্পানির যে নিজস্ব শেয়ারগুলো থাকে সেই শেয়ারগুলো তারা একের পর এক বেঁচে যাচ্ছেন কিনা সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি কোম্পানির মালিক, প্রমোটার বা ম্যানেজমেন্ট তাদের নিজেদের কোম্পানির উপর বিশ্বাস না থাকে আর তারা যদি শেয়ার বেচতে থাকেন, তাহলে সেই কোম্পানি থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। এর পরবর্তীতে কোম্পানির মালিকরা অনেক সময় কি করেন, তাদের হাতে যে শেয়ারগুলো আছে সেগুলোকে ব্যাংকে রেখে বা আমরা যাকে প্লেজ বলি পরিভাষায়, সেই প্লেজিং করে সেখান থেকে টাকা তোলেন। ব্যাপারটা অনেকটা আপনি ইএমআই দিয়ে গাড়ি কেনার মতো। আপনি যদি গাড়ি কেনার সময় ইএমআই না দিতে পারেন 2 মাস কি 3 মাস, তখন যেমন আপনার ফিনান্স কোম্পানি গাড়িটিকে তুলে নিয়ে চলে যায়, ঠিক সেরকমভাবেই যদি ব্যাংকের ক্ষেত্রে যে প্লেজিং শেয়ারগুলো আছে সেই প্লেজিং শেয়ারের ক্ষেত্রে টাকা যদি ঠিকমতো কোম্পানি পরিশোধ না করতে পারে, ব্যাংক কিন্তু সেই শেয়ারগুলো বেচে দেবে। এর পরবর্তীতে আমরা একটা ইন্ডিকেটরের কথা বলবো, যেটা নিয়ে আমরা ইন ডিটেল পরে আলোচনা করব। আজকে একটু ধারণা দিচ্ছি। এটাকে বলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে যে টাকাটা কোম্পানির কাছে আছে সেটা ডেপ্টের ক্ষেত্রে হতে পারে, মানে ধার করে হতে পারে, অথবা ইকুইটি শেয়ার থেকে হতে পারে। সেই যে টোটাল টাকাটা কোম্পানিতে লাগছে সেই টাকার উপরে তারা কতটা রিটার্ন দিতে পারছেন, এই ROCE কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোম্পানির ম্যানেজমেন্ট কতটা ভালো সেটা দেখার জন্য।
আপনাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে সমস্ত রিটেল ইনভেস্টরদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে তারা কোনোভাবেই প্রতারিত না হন কোম্পানি ম্যানেজমেন্টের দ্বারা। এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ এর পরের যে 4টি পয়েন্ট আমি বলবো সেই 4টি পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। আর এরকম ভিডিও রেগুলার পেতে যেগুলো একদম ফ্রি এবং একদম প্রিমিয়াম, সেগুলো যাতে আপনার ব্রাউজারে সবার আগে পৌঁছে যায় সেজন্য নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। এর পরবর্তীতে যে জিনিসটি আমি বলবো সেটি হচ্ছে কোম্পানির রেড হেয়ারিং প্রসপেক্টাস। আমরা এরপরে আইপিও নিয়ে একদিন কথা বলবো, ইনিশিয়াল পাবলিক অফারিং, তখন আমরা ইন ডিটেল রেড হেয়ারিং প্রসপেক্টাস জিনিসটি জানবো। তো একটি নতুন কোম্পানি যখন লিস্টেড হচ্ছে তখন তার রেড হেয়ারিং প্রসপেক্টাস আপনি ভালো করে পড়ে নেবেন, যে কোম্পানি কেন টাকা তুলছে, কিসের কারণে তুলছে, সেই জিনিসটি জানা দরকার। এবার আপনি বলতে পারেন যে 20 বছরের পুরনো কোম্পানি, সেটা আমি ইনভেস্ট করতে যাচ্ছি, তাহলে আমি জানবো কি করে তার রেড হেয়ারিং প্রসপেক্টাস? আপনি অবশ্যই গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন যে আমি অমুক কোম্পানির রেড হেয়ারিং প্রসপেক্টাস দেখতে চাইছি, তো গুগল আপনাকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দেবে। আর আপনি সেখানে দেখে নেবেন যে কোম্পানি কেন টাকা তুলছে এবং এই 20 বছরের মধ্যে সেইভাবে সে টাকাটা খরচ করেছে কিনা। এর পরবর্তীতে যেটা আসে, কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট থাকে সেখানে কোম্পানি ম্যানেজমেন্ট এবং অ্যানালিসিস বলে একটা জিনিস থাকে। সেখানে কোম্পানি জানায় যে তারা কি করবে, ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড কি আছে, এটা আপনাকে ইন ডিটেল কিন্তু সেইখানে পড়ে নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর পরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কোম্পানি যে কোয়ার্টারলি রিপোর্ট থাকে, যেটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর বেরোয়। তারপরে কিন্তু যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স থাকেন বা যারা ধরুন বড় ইনভেস্টার্স থাকেন, তাদের সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের একটা ভিডিও কনফারেন্স কল হয়। তো সেই কলগুলো কিন্তু আমরা বলি আর্নিং কল। এই আর্নিং কলে কিন্তু কোম্পানি তাদের আইডিয়াসগুলো দেয় যে ভবিষ্যতে তারা কি করতে পারে। এই আর্নিং কলসগুলো কিন্তু যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন বা করেছেন প্রত্যেক সময় আপনাকে কিন্তু শোনা উচিত। এই কোম্পানির আর্নিংস কল আপনি কিন্তু কোম্পানির ওয়েবসাইটে গিয়ে পেতে পারেন, অথবা ডিফারেন্ট ওয়েবসাইটস ছাড়াও বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে যারা এগুলো রেগুলার আপডেট করে থাকে। আর শেষে যে কথাটি আমি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে এই যে রেড হেয়ারিং প্রসপেক্টাসের কথা আমরা সবার আগে বললাম, দ্বিতীয়ত বললাম আমরা একটা অ্যানুয়াল রিপোর্টের কথা, এবং দ্বিতীয়ত বললাম আমরা একটা কোয়ার্টারলি রিপোর্টের পরে কোম্পানির আর্নিংস কল। এই জায়গায় কোম্পানি ম্যানেজমেন্ট কি বলছেন সেই কথাটা আর তারা কাজে সেটা করে দেখাচ্ছেন কি, এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি সবচেয়ে শেষে বলছি, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দুটো উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। এটা কোনো রিকমেন্ডেশন নয়, শুধু আমি উদাহরণের হিসেবে বলছি। যেমন ধরুন ইয়েস ব্যাংক কিন্তু নিফটি 50-র একটা কোম্পানি ছিল, কিন্তু তার যে প্রমোটার রানা কাপুর, তিনি দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছেন, এবং বলার জন্য আজকে ইয়েস ব্যাংকের কী অবস্থা আপনারা সবাই তা জানেন। তার ঠিক উল্টো একটা কোম্পানির কথা বলবো, টাটা মোটরস। গত বছর অগস্টে তার চেয়ারম্যান একটা কথা বলেছিলেন যে আমরা 3 বছরের মধ্যে নিয়ার ডেপ্ট ফ্রি হয়ে যাব, এবং তারপরে যতগুলো কোয়ার্টারলি রিপোর্ট এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু এখনই প্রায় নিয়ারলি ডেট ফ্রির দিকে চলে গেছে। মানে এটা একটা ভালো কোম্পানির লক্ষণ। তাহলে আপনি একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব যে এই এতগুলো পয়েন্ট আমি যে বললাম 15টি পয়েন্ট, এটি ডিটেল অ্যানালিসিস, ডিটেল রিসার্চ করে অনেক দিন বসে আমি বানিয়েছি। আপনাদের অনুরোধ করবো আপনারা যদি এটা নোট করে না থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন এবং পয়েন্টগুলো নোট করুন, এবং এই ভিডিওটি প্রত্যেকটি রিটেল ইনভেস্টারের কাছে ছড়িয়ে দিন। কারণ ম্যানেজমেন্ট অ্যানালিসিস করে আপনি যদি ইনভেস্ট না করেন তাহলে একটা আপনি শিওর থাকতে পারেন যে কখনো না কখনো আপনি খারাপ ম্যানেজমেন্টের কাছে পড়বেন এবং আপনার টাকা কিন্তু ডুবে যাবে। পরের দিন এর থেকেও ইনফরমেটিভ আর একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী দিন।